প্রথমে ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি। বলো তো বন্ধুরা, এটা কী মাছ? তোমাকে কেউ কমেন্ট করে জানাতে ভুলবে না এটা কী মাছ। তারপরে আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দেখো প্রায় লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে একটু নাড়াচাড়া করে প্রয়োজন মতন জল দিয়ে নেড়ে চেড়ে নেবো। তাতে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তেলটা ছেড়ে গেলে মাছগুলো দিয়ে দেব। আর প্রয়োজন পড়লে আর একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। আর জলটা গরম করে রাখবে। তোমরা কাঁচা জল বলতে ঠান্ডা জলটা দেবে না, তাহলে দেখবে মাছের ঝালটা খুবই ভালো হয়। যে কোনো তরকারি করতে গেলে একটু গরম জল দিয়ে দিলে খুবই ভালো হয়। দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর নামিয়ে নেব ফুটে গেলে। দেখো প্রায় হয়ে এসেছে মাছের ঝালটা। ধনেপাতা কুচিটা দুটো ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর ছোটো ছোটো মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ ও এই মাছগুলোকে ভেজে নিয়েছি। আর শিম কটা ভাজতে দিয়েছি, মাছটা ভেজে রেখেছি। তারপরে শিম কটা ভেজে তুলে রেখে ওলকপি ও পেঁয়াজটা ভাজতে দেবো। তারপর ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটু প্রয়োজন পড়লে একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না মশলাটার সঙ্গে ফুলকপি আলু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু নাড়াচাড়া করব, করে অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। তারপরে অল্প করে জল দিয়ে শিম কটা ভাজা শিম কটা ও মাছ ভাজা কটা দিয়ে চাপা দিয়ে দেব। দিয়ে কড়াই শাক রেখেছিলাম, সেই কড়াই শাকটা দিয়ে দেব। মতো একটু জল দিয়ে দেখেছি শাক কটা পাশে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে। তারপরে লাউর খোসা ভাজা কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই জানিও। লাউর খোসা ভাজাটাও আদা ভাজা করে তুলে রেখেছি। তারপরে পেঁয়াজ, যারা শুকনো লঙ্কা খেতে ভালোবাসে শুকনো লঙ্কা ছিঁড়ে ও কালো জিরে দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে তারপরে লাউ খোসা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে গরম গরম ভাতের সাথে খেয়ে পরিবেশন করে দেখবে, খুব দুর্দান্ত খেতে লাগে। তো এতক্ষণ ধরে দেখার জন্য সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। শুভ দুপুর।